আসসালামু আলাইকুম। আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। আমি আশিকুর রহমান, লেকচারার, গণিত বিভাগ। আজকে আমি উচ্চতর গণিত প্রথম পত্রের ম্যাট্রিক্সের বেসিকের পঞ্চম ক্লাস নিয়ে হাজির হয়েছি। ইতিপূর্বে আমি তোমাদের 4টি ক্লাস ম্যাট্রিক্সের বেসিক বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে এই পঞ্চম পর্বেও আমরা ম্যাট্রিক্সের বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা আমার ক্লাসটি মনোযোগ সহকারে করবে এবং দ্রুত নোট খাতা কলম নিয়ে আমার ক্লাসটি মনোযোগ সহকারে করে থাকো। ইনশাল্লাহ তোমরা খুবই উপকৃত হবে। আমি সবসময় একটা কথা বলে থাকি যে তোমরা বেসিক যত স্ট্রং হবে গণিতে ততই তোমরা পরিপক্ক হয়ে উঠবে। যদি তোমরা বেসিক ক্লিয়ার না রাখো তাহলে তোমরা গণিতে কিছুই পারবে না। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ভালো করার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ট্রিক সেটা হচ্ছে বেসিক। যে ছাত্রছাত্রী বেসিকে সবচেয়ে ভালো করবে সে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অনেক এগিয়ে থাকবে এবং সবচেয়ে ভালো ফলাফল করবে। গণিতে দুর্বলতা হওয়ার প্রধান কারণ হচ্ছে বেসিক না জানা। তাই আমরা সর্বপ্রথম অঙ্ক করার পূর্বে বেসিক ক্লিয়ার রাখতে হবে। তাই আমি তোমাদের সবসময় অঙ্ক করার পূর্বে বেসিক ক্লিয়ার রাখার কথা বলে থাকি। চলো আর বেশি কথা না বলে আমরা ম্যাট্রিক্সের পঞ্চম ক্লাস করি এবং তোমরা নোট খাতা কলম নিয়ে আমার ক্লাসটা মনোযোগ সহকারে করো। হ্যাঁ, আমি আরেকটা কথা বলে থাকি, তোমরা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় কায়েম করবে, কারণ একমাত্র নামাজে রয়েছে সফলতা ও কামিয়াবি। প্রিয় ছাত্রছাত্রী, ম্যাট্রিক্সের বেসিকের পঞ্চম ক্লাসটা দেখো। আমরা আজকে ইতিপূর্বে আমরা 4টে ক্লাস নিয়েছি। পঞ্চম ক্লাসটা হচ্ছে অনুবন্ধী ভিম্ব ম্যাট্রিক্স কি। অনুবন্ধী ভিম্ব ম্যাট্রিক্স, যার ইংরেজি হচ্ছে ট্রান্সপোজ অফ এ কনজুগেট ম্যাট্রিক্স। কোনো অনুবন্ধী ভিম্ব ম্যাট্রিক্স হচ্ছে কোনো ম্যাট্রিক্সে এ এর উপাদানগুলো অনুবন্ধী করে তারপর সারি ও কলামের উপাদানগুলো বিনিময় করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে এ ম্যাট্রিক্সের অনুবন্ধী ভিম্ব ম্যাট্রিক্স বলে। কোনো ম্যাট্রিক্স এর উপাদানগুলো মানে প্রথমে ভিম্ব ম্যাট্রিক্স হচ্ছে তোমাকে প্রথমে করে নিতে হবে, অনুবন্ধী করে নিতে হবে। অনুবন্ধী করার পর তোমাকে সারি কলমে পরিবর্তন করা হবে, আর এটি হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স। তাহলে কোনো ম্যাট্রিক্স এর উপাদানগুলো অনুবন্ধী করে তারপর সারি কলামের
সারি ও কলামের উপাদানগুলো বিনিময় করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে অনুবন্ধী ম্যাট্রিক্স বলে। অনুবন্ধী ভিম্ব ম্যাট্রিক্স বলে। তাহলে অনুবন্ধী ভিম্ব ম্যাট্রিক্স আমরা ডেফিনিশনটা দেখলাম, আরও ক্লিয়ার হয়ে যায়। একটা তোমাকে একটু উদাহরণ দিয়ে আরও ক্লিয়ার করে দিই। ধরো এটা টু প্লাস 4i, 3 5 minus 9i, 4 5 plus 2i, 3i, 2 minus 5, 4 minus i। এটাকে আমরা অনুবন্ধী ম্যাট্রিক্সে পরিণত করব। আবার এটিকে একটা জিনিস, এটিকে এ থিটা বা এ ইনভার্স টি দ্বারা প্রকাশ করা হয়। এই অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সকে এ থিটা বা এ ইনভার্স টি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো আমরা একটু ক্লিয়ার হয়ে যাই। এটাকে আমরা কী করবো, একটু ডেফিনিশন আমরা জেনে নিছি। এ থিটা বা এন থিটা, এটাকে প্রথমে অনুবন্ধী করে তারপর সারি কলমে চেঞ্জ করে ফেলতে হবে। আমি একবার তোমাকে করে দেখাচ্ছি। দেখো এই যে এটাকে আমরা কী করবো, অনুবন্ধী চেঞ্জ করবো। অনুবন্ধী চেঞ্জ করলে কি এ প্লাস মাইনাস হয়ে গেছে এবং এই যে কলাম এটা সারিতে পরিণত হয়েছে। 4 2, তৃতীয় দূর বাকিগুলো এরকম হবে। দেখো 3, এটা প্লাস মাইনাস হয়ে গেছে। অনুবন্ধী চেঞ্জ -3, সরি এটা -5 আর এটা 5 প্লাস 9i -3i 4 প্লাস i। তাহলে আমরা কী করে ফেলছি, অনুবন্ধী চেঞ্জকে সারিকে কলামকে সারি আবার সারিকে কলামে পরিণত করে আমরা কি প্রকাশ করেছি, অনুবন্ধী ম্যাট্রিক্স করেছি। এবং এর কিছু বৈশিষ্ট্য আছে, দেখো অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য। এক নম্বর দেখো এবার টি এটা এক নম্বর।
2 নম্বরটা দেখো, এ থিটা ব্র্যাকেট থিটা এ। 3 নম্বরটা দেখো, এ বি ব্র্যাকেট থিটা। এটা অবশ্যই আমাদের জানতে হবে, অঙ্ক করার সুবিধার্থে এই বৈশিষ্ট্যগুলো আমাদের খুবই প্রয়োজন হবে। তাই আমাদের অবশ্যই এগুলা খুবই প্রয়োজন এবং খুবই গুরুত্বপূর্ণ, যা আমাদের মনে রাখতে হবে। এগুলো তোমরা খুব সুন্দর করে নোট করে ফেলবা। তোমাদের এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ হচ্ছে 5 নম্বর। যেখানে কে হচ্ছে বাস্তব সংখ্যা, কে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা। তাহলে দেখো আমরা এখন নেক্সটে চলে যাই, হার্মিশিয়ান ম্যাট্রিক্স কি। এখন হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। হার্মিশিয়ান ম্যাট্রিক্স হার্মিশিয়ান ম্যাট্রিক্স কোনো বর্গ ম্যাট্রিক্সের বর্গ ম্যাট্রিক্স কোনো বর্গ ম্যাট্রিক্স এ কোনো বর্গ ম্যাট্রিক্স একে হার্মিশিয়ান ম্যাট্রিক্স বলা হবে যদি এ থিটা ইকুয়াল এ হয়। কোনো বর্গ ম্যাট্রিক্স একে হার্মিশিয়ান ম্যাট্রিক্স বলা হবে যদি এ থিটা ইকুয়াল এ হয়। তো দেখো আমরা উদাহরণের সহিত আরও ক্লিয়ার হয়ে যাই। টু 3 প্লাস I 4 plus I 3 minus I 4 3 plus 2 4 minus I 3 minus 2I 6। একে আমরা প্রথম করব ট্রান্সপোজ করে নিচ্ছি। তারপর দেখো এ থিটা সমান সমান এ টি বার ট্রান্সপোজ করেছি। এখন আমরা চিহ্ন চেঞ্জ করে ফেলবো। দেখো কারণ থিটা সমান সমান এ হয়ে যাবে, পূর্বে মান আসবে 3 plus I 4 plus I 3 minus I 4 3
প্লাস 2i, 4 minus I, 3 minus 2i, 6. এই দেখো এটা পুরো আই, আবার পূর্বে এ এসেছে, এটা হচ্ছে হার্মিশন ম্যাট্রিক্স। আশা করি আমরা ক্লিয়ার হয়েছি, না বুঝতে পারলে তোমরা কমেন্ট করবে। এখন দেখো বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্সটা কি। হার্মিশিয়ান ম্যাট্রিক্স কোনো বর্গ ম্যাট্রিক্স একে বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্স বলা হবে। যদি এ থিটা তাহলে মাইনাস এ হয়, আগে যা হয়েছে কাল জাস্ট এ মাইনাস হয়ে যাবে। যেমন উদাহরণ সহিত আমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাই। ধরো এ একটা মান দেওয়া আছে, আমরা হার্মিশিয়ান ম্যাট্রিক্স করবো 2i মাইনাস 2 মাইনাস 3i মাইনাস 2 প্লাস i, 2 মাইনাস 3i মাইনাস i 3i, 2 প্লাস i 3i 0। একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলো, একে আমরা হার্মিশিয়ান ম্যাট্রিক্সে পরিণত করব। প্রথমে ওকে ট্রান্সপোজ করে নেব। প্রথমে কী করে নেব? ট্রান্সপোজ। ট্রান্সপোজ আমরা জানি ট্রান্সপোজ অবশ্যই আমরা এটা পূর্বে বুঝতে পেরেছি। মাইনাস i ট্রান্সপোজ আমরা জানি সারিকে কলামে পরিণত করে, কলমকে সারিতে পরিণত করে ট্রান্সপোজ। এখন আমরা এ থিটা করে নেব, আমরা কি সেটাও জানি। শুধু জটিল সংখ্যার ইমেজ প্লাস কাল্পনিক সংখ্যাটাকে চিহ্ন চেঞ্জ হয়ে যায়। এখানে আমরা কী করবো? এখানে
সে মাইনাস নিয়ে এসে পড়লাম কমন, তাহলে কী হবে 2i মাইনাস 3i 2 প্লাস i, সবগুলো ভিতরে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। দেখো এটা সমস্যাকে আমরা পুরোপুরি, এটা একটা মান এতে পাইছি, পুরোপুরি মাইনাস, যা আমরা কি বুঝে পেরেছি, যা বলা হয়েছে কি এ থিটা ইকুয়াল মাইনাস এ হচ্ছে বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্স। বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্স হচ্ছে যেখানে আগে পজিটিভ আর এখানে নেগেটিভ দ্বারা চিহ্নিত করেছে। আশা করি আমরা বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্স কি ক্লিয়ার হয়েছে। না বুঝতে পারলে তোমরা কমেন্ট বক্সে প্রশ্ন করবে। এখন আমরা দেখছি প্রতিসম ম্যাট্রিক্স কি। একটি বর্গ ম্যাট্রিক্স একে প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে। যদি এ টু দি পাওয়ার টি ইকুয়াল এ হয়, এ টি ইকুয়াল এ হয়, আমরা উদাহরণের সহিত আরও ক্লিয়ার হয়ে নিই। একটা মান ধরা দেওয়া আমরা নিয়ে নিই, 3 4 6 -5, এটা কি হবে একটা ট্রান্সপোজ করে নিই। ট্রান্সপোজ আমরা তো জানি কি হবে, সারিকে কলমকে সারিতে পরিণত করাটাই হচ্ছে ট্রান্সপোজ। -1 6 -5, তাহলে দেখো একটা আমি ট্রান্সপোজ করে নিচ্ছি, যার ফলে এটি সমান এ। এটাই হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স, সম ম্যাট্রিক্স। এখন দেখো আমরা প্রতিসম ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য সমূহ কি হবে তা আমরা দেখে নিই। আশা করি তোমরা প্রতিসম ম্যাট্রিক্স কি বুঝতে পারবে। এ প্লাস মাইনাস বি, এ বি প্লাস বি এ প্রতিসম ম্যাট্রিক্স। এ বি প্রতিসম ম্যাট্রিক্স হবে, বি নাম্বার হচ্ছে প্রতিসম, এ বি প্রতিসম ম্যাট্রিক্স হবে
AB ইকুয়াল BA হয়। সি নাম্বারটা দেখো, এ প্রতিসম ম্যাট্রিক্স এবং বি একই প্রতিসম বর্গ ম্যাট্রিক্স। এ প্রতিসম ম্যাট্রিক্স এবং বি প্রতিসম ম্যাট্রিক্স, বি একই মাত্রার প্রতিসম, বি প্রতিসম একই মাত্রা হবে না, প্রতিসমটা বি একই মাত্রার বর্গ ম্যাট্রিক্স হয়, তবে কে এ টি এ ইনভার্স বি এ বি টি এবং বিটি এ বি সকলে প্রতিসম হবে। এলেই প্রতিসম হবে। আশা করি তোমার প্রতিসম ম্যাট্রিক্সের আর বৈশিষ্ট্যগুলো জানতে পারলে এগুলো নোট করে রাখবে। এখন দেখো বিপ্রতিসম ম্যাট্রিক্সটা কি। প্রতিসমের বিপরীত হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স। একটি বর্গ ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স একে বিপ্রতিসম ম্যাট্রিক্স বলা হবে। হবে যদি এটি ইকুয়াল মাইনাস এ হয়। তাহলে আগেটা বিপরীত হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম বিপরীত হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স। তা আমরা উদাহরণের সহিত আর একটু ক্লিয়ার হয়ে নিই। জিরো 3 4 -3 0 7 -4 -7 0। তাহলে এটা আগে আমরা কি করে নেব, ট্রান্সপোজ করে নিই। 0 -3 -4 3 0 -7 4 7 0। এখন এটা বিপরীত করে নিচ্ছি। মাইনাস আমরা এই ভিতরের মাইনাসগুলো কমন নিয়ে নিলাম। 0 3 4 -3 0 7 -4 -7 0, যার ফলে হয়ে গেল মাইনাস এ। এটা হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স।
চলে এসেছিল মাইনাস এই হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স। এখন দেখি আমরা উপম্যাট্রিক্স সাব ম্যাট্রিক্স কি। কোনো একটি ম্যাট্রিক্সের যে কোনো সংখ্যক সারি যে কোনো সংখ্যক কলাম ও যে কোনো সংখ্যক সারির ভুক্তি বাদ দিয়ে অপর একটি ম্যাট্রিক্সে ম্যাট্রিক্সকে উপম্যাট্রিক্স বলা হয়। সো আমরা একটা উদাহরণের সহিত আরো ক্লিয়ার হয়ে জানি নি। ধরলাম এটা একটা ম্যাট্রিক্স 1 2 3 4 5 6 7 8 9 3 minus 1 4 এই ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্সগুলো হচ্ছে এর উপম্যাট্রিক্সগুলো হচ্ছে 1 2 4 5 যে কোনো সারি এবং যে কোনো কলামগুলো আমরা বাদ দিয়ে একটা উপম্যাট্রিক্স 1 2 4 5 এবং আবার ধরো আমরা নিতে পারি এটা আরেকটা উপম্যাট্রিক্স 2 3 5 6 এটা একটা উপম্যাট্রিক্স। আমরা আরও আমরা অনেকগুলো নিতে পারি, আরও অনেকগুলো আমরা উপম্যাট্রিক্স গঠন করতে পারি। আশা করি তোমরা এটুকুতে ইনশাল্লাহ বুঝতে পেরেছ। চলো আমরা নেক্সটে উলম্ব বা লম্বিক ম্যাট্রিক্স অর্থোগোনাল ম্যাট্রিক্স কি জেনে নিই। উলম্বিক ম্যাট্রিক্স কি বা অর্থোগোনাল ম্যাট্রিক্স কি? উলম্ব বা লম্বিক উলম্ব বা লম্বিক ম্যাট্রিক্স কি? অর্থোগোনাল ম্যাট্রিক্স, যাই হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স একটি বর্গ ম্যাট্রিক্স একে উলম্ব ম্যাট্রিক্স বলা হবে। যদি টি টি আই হয়, এটার সমান এটা হয় যদি, তাহলে একমাত্র উলম্ব বা লম্বিক ম্যাট্রিক্স। তখন আমরা উদাহরণের সহিত অর্থোগোনাল ম্যাট্রিক্সটা কি জেনে নিই। আমরা নিয়ে নিচ্ছি দেখো উদাহরণ হচ্ছে আমরা এটি cos x sin x minus sin x cos x
এটাকে আমরা ট্রান্সপোজ করে নিই। সারিকে কলম, কলমকে সারি, কলম কলমকে সারি। আমরা যখন এটা করে নেব তখন এ ইন্টু এ সমান সমান আই পেয়ে যাব। এটা করে নেব তখন সমান সমান আই পেয়ে যাব। আর এটি হচ্ছে কি লম্বিক ম্যাট্রিক্স। আশা করি তোমরা এটা পেয়ে যাবে। তাই আমি সম্পূর্ণ দেখলাম লম্ব বা লম্বিক বা অর্থোগোনাল ম্যাট্রিক্স। এর বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখে দিই তোমাকে ইনশাল্লাহ। তাহলে দেখো আমরা ট্রেস অফ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের ট্রেসটা কি জেনে নিই। ট্রেস অফ ম্যাট্রিক্স কোনো বর্গ ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণের ভুক্তি মুখ্য বা প্রধান কর্ণের ভুক্তিসমূহের যোগফলকে কোনো বর্গ ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণের ভুক্তিসমূহের যোগফলকে ম্যাট্রিক্সের ট্রেস বলে। দেখো আমরা উদাহরণ সহিত আর একটু ক্লিয়ার হয়ে যায় জেনে নিই। 1 4 2 2 3 4 2 3 7 1 4 2 2 3 7 6 8 2 এটার ট্রেস, ট্রেসকে আমরা লিখি টিআর প্রবেশ করে দিই ট্রেস এ। বলছি কি আমরা মুখ্য বা প্রধান কর্ণের ভুক্তিসমূহের যোগফল, এই যেটা মোট প্রধান কর্ণের এই যেগুলোকে আমরা যোগ করেই আমরা ম্যাট্রিক্স ট্রেস পেয়ে যাব। বর্গ ম্যাট্রিক্সের প্রধান বা মুখ্য কর্ণে যোগ করলেই আমরা ট্রেস 1 3 2 6, এটাই হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস। ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারো।